কদিন পর ভোদার বল আমি কি এখানে ধন খেতে বসেছি নাকি? এটা কি হলো? আবার কি হলো মারাচ্ছ? সারা ঢ্যামনা মাকে কিছু বোঝে না। রান্নায় ধুদে এক ফোঁটা নুন নেই, বাল নেই, এটা কি রান্না হয়েছে? কেন তোমাকে তো সকালবেলা লবণ এনে দিতে বলেছিলাম, তুমি কি এনে দিয়েছিলে? কি বাড়া, আমি এনে দিইনি বলে কি বাড়িতে আর কোনো লোক নেই নাকি? নাকি সবাই বসে বসে মাছ খাচ্ছিল? ভোদা এমনিতেই না খেয়ে খেয়ে আমার শরীরটা গাড় মারা হয়ে যাচ্ছে, আর উনি পুরো রান্নাটারই পোঙা মেরে দিয়েছে। এই কি হয়েছে রে, এত চেঁচামেচি কিসের? বাবা এখানে তাড়াতাড়ি এসে দেখে যাও। এ কি রান্নাঘরের একই অবস্থা? খাবার চারিপাশে ছিটিয়ে আছে কেন? কেন ছিটিয়ে আছে ভূতার বল? তুমি তোমার বৌমার কাছে জিজ্ঞাসা করো না। লেওরা বালছাল রান্না করে রেখে দিয়েছে, নুন নেই হলুদ নেই, এইসব বালছাল খেয়ে কি মানুষ বাঁচে নাকি? দেখো বাবা, সকালবেলায় আমি ওকে বারবার লবণ এনে দিতে বলেছিলাম, তাও এনে দেয়নি, তা আমি কি করবো? আমার লবণ তো এনে দিলই না, আর যেই বালছাল বন্ধু এসে ডাকলো অমনি দৌড়ে চলে গেল। এ কি বললি মাগি? তুই আমার বন্ধুদের বালছাল বললি? হ্যাঁ, তা বালচাল বন্ধুদের বালচাল বলবে না তো কি ভালো বলবে নাকি? শোরের বাচ্চা 2 টাকা ইনকাম করে ক্ষমতা নেই, তুই ভাতের থালা ফেলে দিলি। শালা বারোচোদা ছেলে, কিছু বলি না বলে সেটাই খুব রস হয়ে গেছে, তাই না? ও মারা, মায়ের থেকে মাসি দরদ বেশি, তাই তো? ভূতদার বালে বাড়িতে খেতে এসে আমার ভুল হয়েছে, এর থেকে পল্টুদের বাড়ি থেকে খেয়ে আসলে ভালো হতো। তোমার বাল ছেড়ে বৌমার বাল ছেড়ে রান্না তুমি খাও, আমি গেলাম। একই মামা, কোথায় যাচ্ছ? হ্যান্ডেল মারতে যাচ্ছি, যাবি? মিলেছি, তুমি হ্যান্ডেল মারতে যাচ্ছ? লেওরা যে বাল রান্না হয়েছে ওই বাল খাওয়ার থেকে কোনায় দাঁড়িয়ে হ্যান্ডেল মারা ভালো। আমি যাবো তোমার সাথে, আমাকে নিয়ে চলুন না। কি হয়েছে? গার মারনি ছিল স্যার। বুঝলি পল্টু, এই গ্রামে এত বছর পর এসে যে আমার কি ভালো লাগছে। সেই কবে থেকে ভাবছি তোদের বাড়িতে আসবো, কিন্তু কাজের চাপে আর আসাই হয়নি। শোন, আমাদের এই গ্রামটা না তোদের শহর থেকে অনেক সুন্দর, বুঝলি? কালকে সকালে থেকে সবকিছু ঘুরিয়ে দেখাবো। আজকের দিনটা একটু রেস্ট নিয়ে নে, কালকে আমি তুই ল্যাংচা ফুটো সবাই মিলে সারাদিন শুধু ঘুরে বেড়াবো। তবে তুই যাই বলিস না কেন পল্টু, তোর এই বন্ধুটাকে কিন্তু আমার একদম ভালো লাগেনি। মালটার হাসিটাই যেন কেমন শয়তানের মতন, দেখলেই গা জ্বলে যায়। আরে তুই কার কথা বলছিস বলতো? আরে ওই মালটা যে সকালবেলা আমার বউর সাথে বাজে ভাবে কথা বললো। ও, তুই ফুটোর কথা বলছিস? হ্যাঁ হ্যাঁ, ওই ফুটো না চুদো ওই মালটা। তোদের বাড়িতে আমি ঢোকার পর থেকে খেয়াল করে দেখেছি, ওই মালটা আমার বউর দিকে যেন কেমন ভাবে তাকাচ্ছিল। ওর চোখ মুখটা যেন কেমন শয়তানের মতন, জানিস? এইসব ছেলেপেলেকে বাড়িতে ঢুকে দিস কেন? আরে তুই ফুটোকে ভুল বুঝছিস, ও এরকম ছেলে না রে। ফুটো এমনিতে খুবই ভালো ছেলে, ও সবার সাথে একটু ইয়ার্কি আড্ডা মারে, এইটুকুই। দাঁড়া, আজ রাত্রেবেলা আমরা সবাই মিলে আমাদের বালচা ক্লাবে বসে পার্টি করবো, ঠিক আছে? তখন তোর সাথে ফুটোর কথা বলে দেবো, তুই শুধু একবার কথা বলে দেখবি, তোর খুবই ভালো লাগবে। এ কি শান্তির ছেলে রে! চুদির ভাই একটু আগে এসে এখনই আমার বন্ধুর কাছে আমার নাম উল্টো পাল্টা বলছে। দাঁড়া, কার মানি ছেলে, আমার নামও ফুটো। লেওরা একটা সুযোগ পাই তোর গাড় তো আমি মারবই। তুমি দরজার ওখানে দাঁড়িয়ে কি করছো?